সুতরাং তাদের কাছে বাংলার রত্ন নিরাপদ নয়। সুতরাং আমরাও বলতে চাই, এক হাতিকে মেরে তোমরা মনে করতেছ আমরা জয়লাভ হয়ে গিয়েছি। না, কথার কসম, এক হাতি মেরেছ, প্রত্যেক জায়গা থেকে লক্ষ লক্ষ হাতির জন্ম হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিন থেকে সকল প্রকার অপশক্তি দূর করতে হবে। বাংলার জমিন থেকে সব প্রকার জুলুম নির্যাতন দূর করতে হবে। সুতরাং এই হাদির মতো, এই হাদি তো একজন হাদি নয়। সুতরাং ওই সমস্ত যুবকদেরকে হতে হবে, হয় হাসনাত আব্দুল্লাহ হবে, নাই শারজিজ আলম হবে, নাইলে আবু সাইদের মতন ব্যক্তি রাজপথে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা এই চিন্তা ভাবনা করবে, আমার রক্ত যাক কিন্তু বাংলার জমিনে এই সমস্ত দোষর মুক্ত হয়ে যাক। সুতরাং কে কে কখন কোন সময় ডাক চলে আসবে, ওই ডাকের আওয়াজে কে কে রাজপথে গিয়ে দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের কায়েম রাজ কায়েম করার জন্য কে কে রাজপথে গিয়ে নিজের তাজা রক্তগুলো ঢেলে দিতে প্রস্তুত আছেন, তুই হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা এইটুকু দাবি রাখি, রব এক হাদি দুনিয়ার থেকে চলে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্তবা, শহীদের মর্যাদা আল্লাহ তাআলা যেন দান করে। বলি না আমিন? আরো জোরে বলেন আমিন। সুতরাং তার ছোট্ট যে বাচ্চাটা, সে জানেও না তার বাবা জীবিত না মৃত, কেননা তার ভিতরে ইহসাস অনুভূতি শক্তি নাই। বাংলার জমিন থেকে আমাদের একটাই আবদার, একটাই মেসেজ, যাদের এই মাইন্ড সেট আপ দুর্বল, চিন্তা ভাবনা দুর্বল, 2 নাম্বারই চিন্তা ভাবনা, অবৈধ অস্ত্র যারা বর্ডার পার করে নিয়ে আসে, প্রশাসন মহোদয় আপনারা তাদেরকে ধরে আর কিছু করার দরকার নাই, এই যে 2 হাতের এই যে 2টা আঙ্গুল কেটে ফেলান, দেখবেন বাংলাদেশের থেকে অধিকাংশ দুর্নীতি এমনি, কথা কয় না, দুর্নীতি এমনি উঠে যাবে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে 2টা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যত সময় আলোচনা করব উক্ত আয়াত, উক্ত হাদিসের উপরে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সকলকে দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়াতে তুমি বন্ধু বানাইবে, দুনিয়াতে তোমার সহপাঠী বানাইবে, একটু বিবেক দিয়ে, একটু মেধা খাটিয়ে চিন্তা ভাবনা করবে। তোমার বন্ধু, তোমার সহপাঠী যেন সিটারি বাটপারি, ইয়াবাখোর, ইফটিজিংখোর, টেন্ডারবাজ এই সমস্ত না হয়, বেনামাজের জন্য না হয়, নাফরমান কোনো বান্দা যেন না হয়। তোমার বন্ধু হবে একেবারে সলিড যিনি, সে তোমার বন্ধু হবে। আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তোমাকে নোট করে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম তোমার বন্ধুর সংখ্যা কারা কারা হবে, কে কে হবে, এই মেসেজটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিলেন, প্রথম নাম্বার তুমি বন্ধু বানাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি বন্ধু হিসেবে বেছে নাও, চুজ করে নাও। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, একটু বুঝে থাকলে বলেন আমাদের রব একজন, জবান খুলে বলেন না তিনি কে, আরো জোরে বলেন না তিনি কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব
আমাকে তুমি ওলি বানিয়ে নাও, অভিভাবক বানিয়ে নাও, বন্ধু বানিয়ে নাও। দ্বিতীয় নাম্বার, তুমি বন্ধু বানাইবে অরসুলু, আমার হাবিবকে তুমি বন্ধু বানিয়ে নাও। তাহলে প্রথমে আমাকে বন্ধু বানানোর পর তোমার দ্বিতীয় নম্বর কাজ হবে আমার হাবিবকে তুমি বন্ধু বানিয়ে নাও। আমার হাবিবকে বন্ধু বানানোর পর তারপরে তুমি তোমার বন্ধুর সংখ্যাটা একটু হিসাব করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বাস করে, আমার হাবিবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সব কিছু যারা বিশ্বাস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাদেরকে বন্ধু হিসাবে তোমরা গণনা করে নাও। বন্ধু হিসাবে তুমি তাদেরকে সিলেক্ট করে নাও, বন্ধু হিসাবে তাদেরকে তুমি পছন্দ করে নাও। কিন্তু খবরদার, বেনামাজি যারা, তাদেরকে তুমি বন্ধু বানাবে না। অর্থাৎ যারা মদ খায়, যারা ইয়াবা খায়, ইফটিজিং করে, 6 ইঞ্চি খায়, পাইপ খায়, এই সমস্ত ব্যক্তিরা যেন তোমার কোনো বন্ধু না হয়। তারা যদি তোমার বন্ধু হয়ে যায়, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজ অথবা কাল অথবা পরশু অথবা কিছুদিন পর তোমার বন্ধুর রঙে রঙিন হয়ে তোমাকে কিন্তু বেঈমান বানিয়ে ফেলবে। বুঝে থাকলে বলেন, আমাদের সন্তানগুলা যখন ছোট থেকে বড় হয়, ওকে জন্মের পরের থেকে সিগারেট খাওয়া শেখে। আরে কত কয় না, মনে হয় আপনাদের এই এলাকায় ছোট্ট মানুষ যে হয়, সে মনে হয় জন্মের পরের থেকে সিগারেট খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ বন্ধু হিসাবে তুমি চুজ করো তাকে যে নামাজ পড়ে, আমি রব, আমাকে রব হিসাবে মানে সব কিছু নিয়ম কানুন আইন আর কাম সব কিছু যে মানে, তাকে তুমি বন্ধু হিসেবে মেনে নাও। কিন্তু ইয়াবাখোর, ইফটিজিংখোর, বিভিন্ন নেশায় আসক্ত যারা, তাদেরকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে তোমার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। কেননা আমার সন্তান একদিনে কিন্তু সিগারেট খাওয়া শেখে না, আমার সন্তান একদিনে ইয়া আব্বা খাওয়া শেখে না, আমার সন্তান একদিনে বড়ি খাওয়া শেখে না, আমার সন্তান একদিনে কিন্তু 6 ইঞ্চি খাওয়া শেখে না। কিন্তু আমার সন্তানের বন্ধু যেদিন থেকে শয়তান হয়ে গিয়েছে, ওই দিন থেকে আমার সন্তান আর সন্তান না। সন্তান যখন কলেজে যায় অথবা স্কুলে যায়, ওর বন্ধু সিগারেট খায়, তো বন্ধু বলতেছে না না আমি খাবো না, আমার বাবা আলেম অথবা ভালো পরিবারের আমি একজন, সিগারেট আমাদের বাড়িতে কেউ খায় না। তো ওরে বাবা আল্লাহর ওলি, আজকে গুতা দিল, খাইলই না, কালকে দিল না, খাইলো না, পরশুদিন দিল না, খাইলো না। এইভাবে গুতাইতে গুতাইতে 1 মাস যখন হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করে এক টান দেই না, এতই যখন গুতাই অসুবিধা কি, এক টান দেওয়ার পরে চুইংগাম খাবো অথবা লেবুর পাতা চিবাই চিবাই। এগুলো জানি কেমনে, কেননা আমার বাসার পাশ দিয়ে সিটি কলেজ আছে, সাতক্ষীরা সিটি কলেজ, সিটি কলেজের পিছন দিয়ে রাস্তা আছে। আমি যখন বাজারে যাই দেখি তো আমার হাঁটুর বয়স যারা, হায় রে, ভাটার পাজার মতন একের পর এক ধোয়া উঠতে থাকে, উঠতে বয়স, অল্প বয়স, একসাথে বসে 5-6 জন যখন সিগারেট খায়, মনে হচ্ছে দূরের থেকে ভাটা ধোয়া উঠতেছে, এমন একটা অবস্থা হয়ে যায়। ওরা আবার কি করে, লেবু গাছ আছে বেড়া দেওয়া, ওই লেবু গাছের পাতা চাবায়। আমি কি রে, এতদিন জানি যে ছাগল অথবা গরু পাতা খায়, এখন দেখি মানুষও খায়। মানুষ খায় কেন? বাবা মার অত্যাচার থেকে, বাবা মার শাসন থেকে বাঁচার জন্য। বুঝে থাকলে বলেন, ওই সন্তান কি সন্তান না শয়তান? কথা বলতে হবে, সন্তান নাকি শয়তান? বন্ধু যখন বারবার দেয়, ওই বন্ধু তখন চিন্তা করে অসুবিধা নাই, এক টান তো দিব, কোনো অসুবিধা নাই। যখন ওই সিগারেটটা নেওয়ার পর একটা যখন টান দেয়, নতুন মানুষ যখন খক খক করে কাশি দেয়, তখন মনে মনে চিন্তা করে আর কোনো দিন খাবো না। তারপরের দিন যখন স্কুলে আসে, আবার যখন বলে, মনে মনে চিন্তা করে, তারা এক টানে শেষ করে দেয়। আমার কেন কাশি লাগে? এটা তো হলো না, আমি তো আপডেট হতে পারলাম না, আমি তো ব্যাকডেটে চলে গিয়েছি। তখন আবার নেয় আরেক টান দেওয়ার জন্য। বন্ধুর পাল্লায় পড়ে আজকে এক টান, কালকে এক টান,
পরশুদিন আরেক টান, এই টান দিতে 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 হাফ টান, এমনকি একদিন ফুল টান দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন, আমার সন্তান যে ফুল টান দেওয়া শিখলো, এটা কি নিজের কারণে নাকি বন্ধুর কারণে? তাহলে আমার সন্তানদের বন্ধু অথবা আমাদের বন্ধু ভালো হওয়ার দরকার আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ বন্ধু নির্ণয় করো তাকে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুস সালাত, যারা নামাজ আদায় করে, যারা নামাজ দিন কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, তাদেরকে তুমি বন্ধু বানাও, তাদেরকে তুমি বন্ধুর তালিকার ভিতরে চয়েস করো, তাদেরকে তুমি বন্ধু হিসাবে, সহপাঠী হিসাবে তাদেরকে তুমি ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তাদেরকে তুমি বন্ধু হিসাবে গণনা করো, বন্ধু হিসাবে তাদেরকে তুমি নির্ণয় করো। কেননা যারা যাকাত দেয় তাদের মালের থেকে তারা সুন্দরভাবে হিসাব নিকাশ করে তারপরে যাকাত দেয়। কেননা নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদের শরীরের ভিতরে যেমন ময়লা আছে, এইটা সাবান দিয়ে, মেডিসিন দিয়ে শরীর থেকে ময়লা যখন সাফ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছে এই জন্য মালের ভিতরে কিছু ময়লা থেকে যায়, ওই ময়লাটা দূর করা যায়, এইটা হলো যাকাতের মাধ্যমে। এই জন্য যাকাতটা তুমি দিবা, এমনভাবে দিবা সুন্দরভাবে, সুন্দর করে হিসাব করে, সব কিছু A to Z হিসাব করে তুমি যদি যাকাতটা যদি দিতে পারো, তোমার মালটা স্বচ্ছ হয়ে যাবে। আর আপনার আমার বন্ধুর তালিকায় রাখতে হবে যাকাত দেনেওয়ালা, যারা যাকাত দেয় তাকে আমি যদি বন্ধু বানাই, খুশি একজন হয়, একটু জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম রাকিউন, যাদের ব্যবহার নম্র ভদ্র, যারা অনর্থক কথা বলে না, গালিগালাজ করে না, বড়দের সামনে ঘাড় মটকায় দেওয়ার কথা বলে না, চোখ রাঙায় না, আঙুল তুলে কথা বলে না, বেয়াদবি স্বরূপ কোনো কথা বলে না, যারা নম্র এবং ভদ্র, তাদেরকে তোমরা বন্ধু বানাবে। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের বন্ধু প্রথম নাম্বার আল্লাহ, দ্বিতীয় নাম্বার আমাদের অভিভাবক বন্ধু হলো নবীজি, তৃতীয় নাম্বার যারা ঈমান এনেছে, কার উপরে ঈমান এনেছে? রবের উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, তাকদীরের উপরে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, তাদেরকে বন্ধু বানানো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দেয় তাদেরকে তোমরা বন্ধু বানাও। আল্লাহ তাআলা শেষ ফিনিশিংয়ে বললেন, যারা নম্র এবং ভদ্র, কোন রকম ঘাড় মটকানোর কথাবার্তা বলে না, বেয়াদবি করে না, গরিব দুঃখী মানুষদের পেটে লাথি মারে না, খারাপ আচরণ করে না, তাদেরকে তোমরা বন্ধু বানাও। তাহলে মনিরামপুরবাসী আপনাদের কাছে জানতে চাই, আমাদের বন্ধু ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 257 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অভিভাবক। সুতরাং যা কিছু তোমাদের প্রয়োজন, যা কিছু লাগবে, আমি রব আমাকে স্মরণ করবে। বুঝে থাকলে বলেন, আমাদের সকল প্রয়োজন যদি রবের কাছে যদি আমরা জানাই, তাহলে আমাদের কি আর কোনো চিন্তা থাকে? কথা বলেন, চিন্তা থাকে? সব কিছু তামান্না, চাহিদা, আকাঙ্ক্ষা এক জায়গায় পেশ করা যদি যায়, অর্থাৎ আমার রবের কাছে যদি পেশ করা যায়, তাহলে আমাদের মতন সফলকাম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর আর একজন হতে পারে? কিতাবের ভিতরে পাওয়া যায়,
নবীজির কন্যা ফাতেমা এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, বয়স 11 অথবা 12 হবে। পাশের একজন পড়োশী ইহুদির মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই ইহুদি মেয়ে একসাথে ওঠা বসা করে, এক জায়গায় থাকে, সব সময় দেয়। ইহুদির মেয়ের বয়স একটু বেশি, ফাতেমার বয়স একটু কম, কিন্তু দুইজনের ভিতরে বোন সম্পর্ক, বান্ধবীর সম্পর্ক। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইহুদের মেয়েটা নবীজির বাড়িতে থাকে, তার মেয়ের সাথে খেলাধুলা করে, মেয়ের সাথে সময় দেয়। এইভাবে সময় যাইতে যাইতে একটা দুইটা বছর নয়, দীর্ঘ 12 বছর অথবা 6 বছর, দুইটা মত পাওয়া যায়। কেউ কেউ বলছে তাদের ভিতরে যে সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক, বান্ধবীর সম্পর্ক 6 বছরে, কেউ বলছে 12 বছরে। যেটাই হোক না কেন, 12 বছর যদি ধরা হয়, তাহলে জন্ম থেকে নিয়ে তারা দুইজন একসাথে ছোট থেকে বড় হওয়া। আর 6 বছর যদি ধরা হয়, তাহলে 6 বছর বয়স থেকে নিয়ে তাদের বন্ধুত্ব সম্পর্ক। একদিন ওই ইহুদি তার মেয়েকে বলল, মা, বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছো, তোমাকে তো বিয়ে দিতে হবে। আমাদের এলাকার ভিতরে, আমাদের এরিয়ার ভিতরে একজন প্রভাবশালী স্বনামধন্য একজন ইহুদি আছে। তার মেয়ে, তার সন্তানটা দেখতে বড় সুন্দর এবং ভালো, ব্যবসা করে, টাকা পয়সা অনেক। আমার স্ট্যাটাসের সাথে যায়, তাদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস, তাদের বংশ এবং আমাদের বংশ। সেও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, সেও ধনী, আমরাও ধনী। এই কারণে আমি চিন্তা করেছি তার সন্তানের সাথে তোমার বিবাহ দেওয়ার। যখন এই কথা বলল, ইহুদি মেয়ে বলল, বাবা, তুমি আমাকে বিবাহ দিতে চাও, অসুবিধা নাই, কিন্তু আমি তোমার কাছে একটু সময় চাই। আমি আগামীকাল তোমাকে ফাইনাল কথা বলবো। আসলে বিবাহ করব কি করব না, এইটা আমি তোমাকে জানিয়ে দিব। এই কথা বলার পর সকাল যখন হয়ে গেল, ইহুদের মেয়ে ফাতেমার কাছে চলে আসলো। কেননা দৈনন্দিন তো এই কাজটা করে, সকালেই চলে আসে ফাতেমার কাছে, আবার মাগরিব হওয়ার সাথে সাথে বাড়িতে চলে যায়। ফাতেমার কাছে আসার পরে বলে, বোন আমার, আমি তোমার কাছে আজ এমন একটা বিষয় আমি পরামর্শ নিতে চাই। কেননা আমি তোমার সাথে যত পরিমাণ সময় দিয়েছি, অত পরিমাণ সময় আমি আমার আপনজনের কাছেও আমি দেই নাই। কেননা আমি সকালে আসি, মাগরিবের সময় চলে যাই, সুতরাং বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। অন্য কারোর সাথে তো অত আমি সময় দেই না, কিন্তু তোমার সাথে আমার সময়টা বেশি, সুতরাং তোমার সাথে আমার সম্পর্ক বেশি, তোমার সাথে আমার সখ্যতা এবং বন্ধুত্ব বেশি। আমি তোমার কাছে আমার পার্সোনাল ব্যাপারে একটা পরামর্শ চাই। ফাতেমা বলল, বোন আমার, বলো কি পরামর্শ চাও? সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, গতকাল আব্বাজান আমাকে বলল আমাকে নাকি বিবাহ দিবে। সুতরাং আমিও আব্বাজানকে সঙ্গে সঙ্গে বলছি, বাবা, বিবাহ দিবেন তো দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপনার কাছে একটা দিনের সময় চাই। আমি একটা দিনের সময় এই জন্য নিয়েছি, আমি তোমার কাছে আসবো, তোমার কাছ থেকে আমি পরামর্শ নিব। আসলে আমি বিবাহে বসবো কি বসবো না, বিবাহর পিড়িতে বসবো কি বসবো না, এটা তোমার কাছ থেকে আমি একটা পরামর্শ চাই। এই কথা বলল যখন ফাতেমা বলল, তখন ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, এটা কেমনে হয়? তুমি অন্য ধর্মের অন্য বংশের, আমি অন্য ধর্মের অন্য বংশের, সুতরাং আমার পরামর্শ তোমার জন্য তো কোনোদিন হবে না, আর আমি তোমাকে এই ব্যাপারে কোনো পরামর্শ দিব না। এই কথা যখন এই বলল, ইহুদি মেয়ে সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, তুমি যদি আমার পরামর্শ না দাও, তুমি যদি আমার এই ব্যাপারে সলিউশন না দাও, শুনে নাও, আমি কখনো কোনোদিন কোনো অবস্থায় কেউ যদি আমার চাপও দেয়, কেউ যদি আমার
প্রহারও করে, কেউ যদি আমার কষ্ট দেয়, এমনকি পরিবারের থেকেও যদি আমাকে টর্চার করা হয় বিবাহের জন্য, তুমি শুনে নাও, তুমি যদি পরামর্শ না দাও তাহলে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি বিয়ের পিঁড়িতে আমি আর বসবো না। বসবোই না, বসাইতে পারবেও না। ফাতেমা বড় বিপদে পড়ে গেছে। ফাতেমা বলল, বোন দেখো, তুমি কি জানো আমরা মুসলমান, তোমরা ইহুদি, আমার পরামর্শ নিয়ে তোমার কি লাভ হবে? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলল, বোন সকাল থেকে মাগরিব পর্যন্ত তোমার কাছে থাকি, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার কথাবার্তা, তোমার সব কিছু বিশ্বাস করো আমার কাছে এত ভালো লাগে। আসলে এত সুন্দর লেনদেন, এত সুন্দর কথা আমাদের স্বজাতি ভাইদের ভিতরেও, আমাদের গোষ্ঠীর ভিতরেও, আমাদের ওই ধর্মের ভিতরেও কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার বড় ভালো লাগছে। আমি কারোর কাছে পরামর্শ চাই নাই, আমি একটা দিন চেয়েছি বাবার কাছ থেকে সময়, সেটা হলো তোমার কাছ থেকে পরামর্শ করবো। এই জন্য সম্মানিত হাজিরিন, ফাতেমা বড় বেকায়দায় পড়ে গেল। ফাতেমা বলল, বোন আমার চিন্তা করো না, আমি ওয়াদা দিলাম তোমার বিয়েতে আমি অবশ্যই যাব। এই কথা যখনই বলল, মেয়ে আর দেরি করলো না, দৌড়ায় চলে গেল বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা তোমাকে না বলেছিলাম আজকে আমি জানিয়ে দিব, ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিব, আমি বিবাহ করব কি করব না। বাবা আমি বিবাহ করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলে না, কয়টা? আরো জোরে, কয়টা? একটা শর্ত। ইহুদি বলল, মা তুই আমার একটাই কলিজার টুকরা, কলিজার ধন, তুই যে বিবাহে বসতে চেয়েছে এইটাই আমার জন্য আনন্দ। সুতরাং একটা শর্ত কেন, 10টা শর্ত দিলেও আমার কোনো যায় আসে না। ইহুদির মেয়ে বলল, বাবা তুমি তো জানো আমার বান্ধবী আছে একজন, নাম তার ফাতেমা, ফাতেমা বিনতে মুহাম্মদ। ও বাবা আমার বিয়েতে আমি কিন্তু ফাতেমার দাওয়াত দিয়েছি, ফাতেমা আমার বিয়েতে আসবে। সুতরাং আমার বিয়েতে যদি ফাতেমা না আসে, আমি কিন্তু বিবাহর পিঁড়িতে আর বসবো না। এই কথা বলল যখন, ইহুদি নাসারা বেঈমানের মাথা থেকে পা পর্যন্ত গরম হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে বলল, মা এটা কিভাবে হয়? কোনোভাবেই সম্ভব না। কেননা মুহাম্মাদের সাথে আমাদের দা এবং কুমড়ার সম্পর্ক। যখনই আমরা মুহাম্মাদকে পাই, মুহাম্মাদকে সাইজ করতে চাই, মুহাম্মাদকে ডিলেট করতে চাই, আর ওই মুহাম্মাদের কন্যা আমাদের বাড়ি বিয়ে খাইতে আসবে, এটা কখনো কোনোদিন কোনো অবস্থায় সম্ভব হবে। যখন এই কথা বলল, মেয়ে সঙ্গে সঙ্গে বলল, বাবা যদি আমার বান্ধবী আমার বিয়েতে না আসে, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমাকে যদি প্রহার করতে করতে যদি হত্যাও করে ফেলো, তাহলে আমি যেটা বলেছি ওইটাই রাইট। আমি কখনো কোনোদিন কোনো অবস্থায় বিবাহর পিঁড়িতে আমি বসবো না। বাবা চিন্তা করলো, একটাই মাত্র মেয়ে, যদি কোনো দুর্ঘটনা করে ফেলে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই চিন্তা চেতনা, এই কষ্ট কোন জায়গায় রাখবো? সুতরাং রিস্ক নেওয়া যাবে না। মেয়ের কথায় রাজি হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবা বলল, অসুবিধা নাই, ফাতেমাকে আসার অনুমতি দেওয়া হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। একটু জোরে বলেন না, শর্ত কয়টা? আরো জোরে, কয়টা? মা তোমারও একটা শর্ত ছিল, শর্ত আমি মেনে নিয়েছি, আমারও একটা শর্ত তোমার মানতে হবে। যখন এই কথা বলল, মেয়ে বলল, বাবা অসুবিধা নাই, কেননা আমার বান্ধবী আমার বিয়েতে আসবে, এইটার মতন খুশির সংবাদ আর কোনো কিছু হতে পারে না। তোমার শর্ত আমি বিনা দ্বিধায় মেনে নেব, বলো তোমার শর্ত কি? যখন এই কথা বলল, ইহুদি সঙ্গে সঙ্গে বলল, মা আমি যাদেরকে দাওয়াত দিয়েছি, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার সম্পদের মালিক তারা, তাদের মেয়েরা, তাদের বিবিরা, তাদের সন্তানেরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে তারা আমার বাড়িতে আসবে। তোর বান্ধবী ফাতেমা যদি এই বিয়েতে আসতে চায়, তাহলে নতুন কাপড় পরিধান করে তারা আসতে হবে। আর নতুন দামি কাপড় যদি না পরিধান না করে, তাহলে আমি কিন্তু এই বিবাহের ভিতরে তাকে অ্যালাও করব না। ইহুদি ভালোভাবে জানে যে মুহাম্মদ
তার সন্তানকে দামি কাপড় কিনে দিতে পারবে না। আর দামি কাপড় যদি কিনে না দিতে পারে তাহলে আমার বাড়িতে আসার প্রশ্ন, আরে কথা কন না কেন, প্রশ্ন ওঠেই। যখন এই কথা বলল, ইহুদের মেয়ে দৌড়ায় চলে গেল ফাতেমার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলল, বান্ধবী আমার, খুশির সংবাদ, তুমি আমার বিয়েতে যাচ্ছ। আমি আমার বাবাকে যখনই বললাম, আমার বাবা সঙ্গে সঙ্গে একটা শর্ত জুড়ে দিল। বাবা বলল, তোর বান্ধবী আসবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হলো একটা, এই বিয়ে বাড়িতে কোটি কোটি টাকার মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক যারা, তাদের সন্তান, তাদের স্ত্রীরা, তারা আসবে। সুতরাং তাদের পোশাক বড় দামি হবে, সুতরাং তাদের পোশাক বড় চমৎকার হবে, দেখতে সুন্দর হবে। সুতরাং এর ভিতরে তোর ওই গরিব বান্ধবী ফাতেমা যদি আসে আর কাপড় যদি নরমাল হয়, আমার মাথাটা বড় নত হয়ে যায়। সুতরাং আমার বাবা এই শর্ত দিয়ে দিয়েছে, বান্ধবী তুমি আমার বিয়েতে যাবা তো যাবা, এখানে কোনো রকম ঘাপলা থাকবে না, কিন্তু আমার বাবার শর্ত হলো তোমার কাপড়টা থাকতে হবে দামি, তোমার কাপড়টা থাকতে হবে নতুন, তোমার কাপড়টা থাকতে হবে মূল্যবান। সুতরাং আমি তোমাকে বলতে চাই, তুমি মূল্যবান দামি কাপড় নিয়ে আমার বিয়েতে যাবে। এই কথা যখনই বলে, ফাতেমা সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতেছে আর বলতেছে, এটা কিভাবে সম্ভব? তুমি সকালে আসো আর বিকালে যাও, তুমি তো আমার বাড়ির হালত তো জানো, তুমি দেখো না আমার বাড়িটা পর্যন্ত ঠিকভাবে এখনো নাই, মনে হয় বাতাস হলেই, কোনো একটা ঝড় হলেই ভেঙে চড়ে পড়ে যাবে। আবার আমার আব্বাজান তো এইভাবে অগাধ ব্যবসা নাই, ইনকাম নাই, তুমি তো ভালোভাবে জানো, এই শর্ত তুমি কেন দিলে? আসলে আমি আমার আব্বাজানকে চাপ দিতে পারবো না, তাকে বলতেও পারবো না, আর না বলার কারণে সে নতুন কাপড় কিনে দেবে না। সুতরাং তোমার বাড়িতে তোমার বিয়েতে আমার যাওয়া হবে। যখন এই কথা বলল, ইহুদি মেয়ে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলল, বোন আমার, সকাল থেকে নিয়ে আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, তোমার ব্যাপারে আমি জানি, সুতরাং তুমি আমাকে ভূগোল বোঝাবা, এটা হবে না। বোন আমার, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ওখানে যত সময় থাকি, আমি প্রায় সময় দেখি তুমি একজনের সাথে বন্ধুত্ব করতেছো, একজনের সাথে দোস্ত করতেছো, মোহাব্বত করতেছো। আমি তোমার কাছে যখনই জিজ্ঞাসা করে কার সাথে বন্ধুত্ব করলে, কার সাথে দোস্ত করতেছো, তুমি আমাকে উত্তর দিয়েছিলে, তোমার কি মনে নাই? তুমি বলেছিলে আমি বন্ধুত্ব করতেছি, দোস্ত করতেছি, আমি একজনের সাথে সম্পর্ক করতেছি, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। একটু জবান খুলে বলেন না, তার নাম কি? আমি আমার রবের সাথে সম্পর্ক করতেছি, আমি আমার রবের ভালোবাসা পাওয়ার জন্য, তার সাথে প্রেম করার জন্য আমি এই ইবাদত বন্দি করি, আমার এই সাধনা। বোন আমার, ভালোবাসা শুধুমাত্র একতরফা কেন হবে? তুমি তোমার বন্ধুকে পাওয়ার জন্য, রবকে পাওয়ার জন্য সব সময় ইবাদত বন্দি করতেছো, কেন তুমি তোমার রবকে কি একটু বলতে পারো না? তুমি তোমার রবের কাছে কি আবদার করতে পারো না একটা নতুন জামার, একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য? আমার এইটুকু তো বিশ্বাস, তোমার চলাফেরা, ওঠা বসা, তোমার সব কিছু চলনে, তোমার সব কিছু ব্যবহারে, চলাফেরায় আমি তো নিজেই মুগ্ধ, কোনো রকম দুই নাম্বারই নাই। সুতরাং তোমার মতন ব্যক্তি তোমার রবকে যদি বলে, তাহলে আমার এইটুকু বিশ্বাস আছে তোমার রব তোমাকে ফিরাবে না, অবশ্যই অবশ্যই তোমার ভালোবাসার প্রতিদান তিনি দিয়ে দিবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলল যখন, ফাতেমা বলল, বোন আমার, তুমি ইহুদি হয়ে মুসলমানের রবের উপরে তোমার এত বিশ্বাস, মুসলমানের রবের উপরে তোমার এত বিশ্বাস, তোমার এত ভরসা, যাও যাও যাও, আমি তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, যেদিন তোমার বিয়ে হবে ওই দিন আমি নতুন কাপড় পরিধান করে তোমার বিয়েতে যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। যাও।
বান্ধবী খুশিতে চলে এলো। মনে করেন কালকে বিয়ে, হঠাৎ করে ইহুদির মেয়ে আবার এসে হাজির। আসার পর ফাতেমাকে বলে, বান্ধবী আমার, বোন আমার, কালকেই তো আমার বিয়ে, আর শর্ত ছিল তুমি আমার বিয়েতে যাবে নতুন কাপড় নিয়ে। সুতরাং নতুন কাপড় কিনছো তো কিনছো, কোথা থেকে কিনছো আমার একটু দেখাও। যখন এই কথা বলল, ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, আসলে আমার মনে ছিল না কালকে তোমার বিয়ে। তুমি চিন্তা করো না, টেনশন করো না, যথা সময়ে আমি বিয়ে বাড়িতে যাব তো যাব। শুধু তাই নয়, দুনিয়ার সব থেকে মূল্যবান যে কাপড়, সব থেকে দামি যে কাপড়, ওই কাপড় আমি পরিধান করে তোমার বিয়েতে আমি যাব। আমাকে কেউ আটকাইতে পারবে না। চিন্তা করো না, যাও, আমি ওয়াদা দিলাম। ইহুদির মেয়ে চলে গেল। ফাতেমা সুন্দর করে উঁচু করল। উঁচু করার পর নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পর, নামাজ আদায় করার পর সেজদায় গিয়ে চোখ দিয়ে পানি ফেলে আর বলে, অগরত, আমি ফাতেমা এতদিন পর্যন্ত তোমার ইবাদত বন্দি করলাম, তোমার দিদার পাওয়ার জন্য ইবাদত বন্দি করলাম, গোলামি করলাম। আমি দুনিয়ায় কোনোদিন কোনো কিছু চাই নাই। আমি ফাতেমা, আজ আমি তোমার কাছে একটা বিষয় চাই, একটা বিষয় আমার আবদার। ওগরব, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো সব কিছু জানো, সব কিছু দেখো, সব কিছু বোঝো। একটু বুঝে থাকলে বলেন, কেউ যেটা পারে না একজন পারে, তিনি কে? সুতরাং ওগরব, আমি তোমার কাছে একটা বিষয় আবদার করতে চাই। আমার ওই বান্ধবীর বিয়েতে আমি যেতে চাই, কিন্তু এখানে বিপত্তি হলো, নতুন কাপড় কিনে দেওয়া লাগবে, নতুন কাপড় নিয়ে যাওয়া লাগবে, পরিধান করা লাগবে। কিন্তু গরব, আমি আমার আব্বা জানকে বলি নাই, কেননা আব্বা জানকে যদি আমি বলি তাহলে মানসিকভাবে তিনি কষ্ট পাইবেন, তার কাছে সম্পদ টাকা আছে কিনা জানা নাই। এই জন্য আমি তোমার কাছে আবদার করলাম, গরব, তুমি আমাকে নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, ওই কাপড়টার জন্য এমন একটা কাপড় হয়, ওই কাপড় পরিধান করে আমি বিয়ে বাড়িতে যাব। আমার শরীর, আমার এই চেহারাটা সুন্দর হোক এইটার জন্য না, ওই কাপড়টা এত দামি হবে, এত মূল্যবান হবে, ওই কাপড়টা কেন্দ্র করে ওখানে যত ইহুদিরা আছে তারা যেন প্রত্যেকেই হেদায়েত পেয়ে যায়। এই জন্য তোমার কাছে আমার আবদার, একটা কাপড় তুমি আমাকে ব্যবস্থা করে দাও। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলার পর, কান্নাকাটি করার পর, ফাতেমা নামাজ শেষ করে মুসাল্লা থেকে যখন উঠলো, লক্ষ্য করে দেখে ঘরের পশ্চিম কর্নারে দুইটা কাপড়ের ব্যাগ কে কেমনে কিভাবে যেন দিয়ে গিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার? ফাতেমা চলে গেল। যাওয়ার পর ওই কাপড়ের ব্যাগ নেওয়ার পর ডাইনে বামে সামনে পিছনে সমস্ত জায়গায় তাকিয়ে দেখে দরজা তো ভিতর থেকে লাগানো, জানলাও লাগানো। দিল তো দিল, কে দিল, কেমনে দিল? ফাতেমা চিন্তা করলো, এইটা আব্বাজানকে দেখানো উচিত, নেওয়া যাবে না। কাপড়টা নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পর বলল, ওগো আব্বাজান, আল্লাহ তাআলার কাছে আমি এইভাবে চেয়েছিলাম, নামাজ আদায় করার পর এই দুইটা কাপড় আমি পেয়েছি, কিন্তু কোনো মানুষ দেখি নাই, কাউকে আমি দেখি নাই। আপনার কাছে নিয়ে আসলাম, আপনি একটা সমাধান করে দেন, আসলে এই কাপড় কে দিল, আমাকে নেওয়া ঠিক হবে কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, ও জিব্রাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে বিষয়টা সমাধান করে দাও। জিব্রাইল আসলো। আসার পর ঘরের ভিতরে কড়া নাড়া দিল। যখনই দরজা খুললো, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার এই মেয়ে ফাতেমা আল্লাহ তাআলার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে, আল্লাহ তাআলার সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে চেয়েছে, কাপড় চেয়েছে, নতুন কাপড় চেয়েছে। আল্লাহ তাআলা আমাকে, আমি জিব্রাইল, আমাকে জান্নাতি দুইটা কাপড় দিয়ে আপনার ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে?
সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। ফাতেমা আল্লাহর দিদার পাওয়ার জন্য সব সময় আল্লাহর পাগল হয়ে গিয়েছে। আজকে ফাতেমা একটা বিষয় আল্লাহ তাআলার কাছে আবদার করেছে, আল্লাহ তাআলা দিবে না, এটা কেমনে হয়? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি 2টা কাপড় দিয়ে দিয়েছে। ফাতেমা সুন্দর এই কাপড় পরিধান করে যখন এই বিয়ে বাড়িতে গেল, বিয়ে বাড়িতে মেয়েদের স্বভাব হলো যেদিন নতুন কাপড় পরিধান করে ওই দিন আর কেউ কখনো কোনোদিন বোরকা পরে কথা কয় না। যেদিন নতুন কাপড় পরে ওই দিন কি কেউ বোরকা পরে? নতুন কাপড়ই পরার পরে যদি বোরকা পরি, তাহলে রফিকুল তরিকুল আমিনুর সবুর গফফার সাত্তারকে কেমনে দেখাবো? সুতরাং নতুন কাপড় পরে তো তাদের দেখানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যখনই ফাতেমা নতুন কাপড় পরিধান করে ঘরের ভিতরে এখনো প্রবেশ করি নাই, ইহুদি নাসরা বেঈমানদের স্ত্রী এবং মেয়েরা একজন আরেকজনকে বলে, দেখ আমার এই কাপড়টা অমুক মার্কেট থেকে নিয়ে আসা, আমার এই কাপড়টা অমুক জায়গা থেকে নিয়ে আসা, এত দামি এত দামি এত দামি, ঠেলা ঠেলি গুতাগুতি হইতেছে। আমাদের মা চাচিদের ভিতরে, হোম মিনিস্টারদের ভিতরে এই স্বভাব আছে না? না, দেখবেন আপনি তো চাকরি করেন অথবা ব্যবসা করেন, আপনি বাইরে থাকেন, বাইরে বলতে বাড়ির বাইরে, রাত্রে আসার পর হঠাৎ করে যখন আপনার মেন্টালি প্রেশার দেবে, নিশ্চয়ই মনে করবেন, এটা ধরে নেবেন কারোর বাড়িতে গিয়েছিল, দেখার পরে 36 ইঞ্চি টিভি দেখছে, অথবা 46 ইঞ্চি ফ্রিজ দেখছে, অথবা এটা দেখছে ওটা দেখছে, মাইন্ড সেট আপটাই নষ্ট হয়ে গেছে। ওর চিন্তা ভাবনা টেন্ডেন্সি এমন হয়ে গেছে, আমার স্বামী আসবে কখন, বলবো কখন, আর ওইটা পাওয়ার জন্য আশা নিরাশা তিরাশা বিরাগ যত জায়গায় যাওয়া যায় যাবে, গিয়ে ওখান থেকে সুদ নিয়ে হলেও ওইটা কেনা লাগবে। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এই জন্য মহিলারা যারা এক জায়গা থাকে, 3 জন মহিলা যেখানে কলকাতা, আরে কথা কয় না, 3 মেয়ে লোক যেখানে কলকাতা। সম্মানিত হাজিরিন, এটা বলার কারণ হলো মা বোনরা একটু বেশি সমালোচনা করে, বেশি গীবত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আমি মেরাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, আমাকে যখন দেখানো হলো, আমি অধিক অংশ জাহান্নামে যারা শাস্তিরত আযাবের অবস্থায় ছিল, অধিক অংশ তারা মহিলা ছিল। কি ছিল? কথা বলতে হবে, কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম কেন? তখন বলল, তাদের জবানের গনা হয়ে গেছে বেশি, তারা গীবত করছে বেশি, পরনিন্দা করছে বেশি, এই ঠেলা ঠেলি এই গুতাগুতি মেয়েদের ভিতরে বেশি। কেননা কাজ কাম নাই, তো স্বামী কাজ করতেছে, উনি বসে বসে চিন্তা ভাবনা করতেছে কেমনে কিভাবে মডার্ন হওয়া যায়, আইফোন কেনা যায়, কিভাবে 36 ইঞ্চি 46 ইঞ্চি টিভি কেনা যায়, কিভাবে ডিশ লাইন নেওয়া যায়, কিভাবে ওয়াইফাই নেওয়া যায়, কিভাবে এটা করা যায়। এইটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সকল মেয়েরা একজন আরেকজনের ভিতরে গুতাগুতির ভিতরে হঠাৎ করে ফাতেমা বিয়ে বাড়িতে ঢুকলো, যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন ঢোকার সাথে সাথে এমন একটা জান্নাতি ঘেরান ঘরের ভিতরে ছড়িয়ে গিয়েছে, এমন একটা জান্নাতি ঘেরান, যে ঘেরান ওই সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে, কোনো মহিলা, কোনো বিবি কেউ কখনো কোনো দিন এত সুন্দর ঘেরান পাই নাই। এই সুন্দর ঘেরান ব্যবহারও করি নাই, পারফিউমও ব্যবহার করি নাই। প্রত্যেকে ঘাড় ফিরে তাকায় আর চিন্তা করে, এত সুন্দর ঘেরান আসলো তো আসলো কোত্থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো, কে মাখছে, কে ব্যবহার করছে, প্রত্যেকে তাকায়। প্রত্যেকেই তাকানোর পর লক্ষ্য করে দেখি মুহাম্মাদের কন্যা ফাতেমা, গরিব ঘরের সন্তান, হায়রে এত দামি কাপড় পরিধান করে, দামি পোশাক পরিধান করে বিবাহ বাড়িতে আসছে। প্রত্যেকে তাকিয়ে দেখছি ওই পোশাকের আলোতে পুরা ঘরের পুরা এলাকায় আলো আলো হয়ে গিয়েছে। ওদের ভিতরে হিংসা হচ্ছে, গরিব ঘরের মেয়ে এ কেমনে কিভাবে পাইলো,
কোত্থেকে পাইলো, সব ছুটে আসছে মৌসাকের মতন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, ফাতেমা কি ব্যাপার, এটা কোত্থেকে কিনছো, কোন জায়গা থেকে পাইছো? তোমার পোশাক আর আমাদের পোশাক, আমাদের পোশাকের দিকে এখন তাকাইলে আমাদের মনে হচ্ছে আমাদের এই পোশাক দিয়ে তোমার জুতা মোছারও এই পোশাকের যোগ্যতা পাইলে তো কোত্থেকে পাইলে, কেমনে পাইলে, কিভাবে পাইলে? সম্মানিত হাজিরিন, ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, তোমরা শুনে নাও, আমি এটা ক্রয় করছি বাজার থেকে। কোত্থেকে? আসতে বললেন না, কোন থেকে? আমি বাজার থেকে ক্রয় করেছি। যখন এই কথা বলল, মহিলারা সঙ্গে সঙ্গে বলল, ফাতেমা কোন বাজার থেকে ক্রয় করেছো, বাজারের নামটা একটু বলে দাও। যখন এই কথা বলল, ফাতেমা বলল, এটা এমন একটা বাজার, এই বাজারের নাম হলো জান্নাত। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? জান্নাত। যখনই বলছে সঙ্গে সঙ্গে ইহুদি বিবিরা, মেয়েরা বলল, ফাতেমা এমন আউল ফাউল কথা বললে হবে না। প্রত্যেক অলিগলির সমস্ত জায়গার সব দোকানপাট আমাদের মুখস্থ, সব দোকানের নাম আমাদের জানা আছে। ফাতেমা এই জান্নাত নামক দোকান তো, এই জান্নাত নামক বাজার তো আমরা কোনো জায়গায় শুনি না। এবার কোন জায়গা? বিশ্বাস করো ফাতেমা, এই আরব ভূখণ্ডের ভিতরে যত মার্কেট আছে সব তো আমাদের মেমোরির ভিতরে। কেননা স্বামী ইনকাম করে আর স্বামীদের ফুতর করার জন্য আমরা বিভিন্ন মার্কেটে যাই। সুতরাং এমন মা ও বোনেরা আমাদের সমাজে আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, দেখো দেখো দেখো, এটা যেমন তেমন কোনো মার্কেট নয়। এই মার্কেটের ভিতরে একটা দোকান আছে, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম? এটা জোরে বলেন না, কি নাম? এর ভিতরে একটা জান্নাত দোকান আছে, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর এই দোকানে যাইতে গেলে এমন একটা রাস্তা, এমন একটা রাস্তা, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। ওরা প্রত্যেকে এক জায়গায় হওয়ার পরে বলল, বোন ফাতেমা বুঝে তো আসলো না, সমস্ত জায়গায় আমাদের চেনা জানা। শুনে নাও বোন আমার, স্বামীর মোবাইল নাম্বার আমাদের মোবাইলের ভিতরে সেভ করা আছে কি না আছে এটা দেখার কোনো বিষয় নয়। কিন্তু আমি তোমাদেরকে জানাইতে চাই, আমরা তোমাকে জানাইতে চাই, যত অলি গলি যত জায়গায় দোকান আছে সকল দোকানের মালিক মহাজন অথবা কর্মচারীর নাম্বার পর্যন্ত সেভ করা আছে। সুতরাং তুমি বলতেছো বাজারের নাম হলো জান্নাত আর দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আবার পথ হলো সিরাতুল মুস্তাকিম। সুতরাং আমাদের মাথার ভিতরে, আমাদের মেমোরির ভিতরে ঢুকতেছে না বোন আমার। একটু ক্লিয়ার করে বলো, এটা কোন জায়গা, কোন জায়গা, কোন জায়গায় গেলে তোমার মতন এত দামি কাপড় পাওয়া যায়, তোমার মতন এত শান শওকত ওয়ালা পোশাক পাওয়া যায়। যত সময় বলবা না তত সময় পর্যন্ত বিয়ে বাড়ি আর বিয়ে হবে না। আর মেয়েদের ভিতরে, মহিলাদের ভিতরে আড়ি হিংসা, এটা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ফাতেমা বলল, দেখো দেখো দেখো, এটা যেমন তেমন কোনো বাজারও নয়, যেমন তেমন মার্কেট নয় যে বাজারে মন চাইলেই তুমি যাবে, যাইতে পারবে না। এই বাজারে যাইতে গেলে পাসওয়ার্ডের প্রয়োজন। কিসের? আরে কথা কয় না কি? পাসওয়ার্ডের প্রয়োজন। শুধু পাসওয়ার্ড না, এই দোকানে যাইতে গেলে তোমার আইডি কার্ডের প্রয়োজন। আইডি কার্ড লাগবে, পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ পিনকোড লাগবে। এই পাসওয়ার্ড, আইডি কার্ড, পিনকোড যদি থাকে তাহলে তুমি ওই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ দিয়ে তুমি ওই পথের দিকে যাইতে পারবে। আর ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের যাওয়ার পর তুমি তখন দেখতে পাইবে যে দোকান, ওই
বাজার দেখতে পাইবে, ওই বাজারের নাম হলো জান্নাত। শুধু তাই নয়, ওই বাজারের ভিতরে যখনই ঢুকে যাবে, মার্কেটের ভিতরে যখনই ঢুকে যাবে, তখন তুমি জান্নাতুল ফেরদাউস নামে একটা দোকান তুমি দেখতে পাইবে। আর ওই দোকানে যখনই যাইবে, আমার বন্ধুকে তখন দেখতে পাইবে, আমি যার সাথে সম্পর্ক করেছি, ভালোবেসেছি, তাকে দেখতে পাইবে। আর তাকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাকে যদি তোমরা মহাব্বত করতে পারো, আমি ফাতেমা তোমাদেরকে বলে দেয়, সুতরাং এমন জামা কেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যা তোমাদের প্রয়োজন, যা তোমাদের পছন্দ, আমার বন্ধু তোমাদের সঙ্গে সঙ্গে সব কিছু দিয়ে দেয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, কিতাবের ভিতরে পাওয়া যায় ইহুদি সকল নারীরা, সকল মহিলারা, দুইটা মত পাওয়া যায়, 352 অথবা 470 জন এক জায়গায় হওয়ার পর বলল, ফাতেমা সুতরাং ওই জায়গায় আমরা যেতে চাই, বিনিময়ে কেননা তুমি গরিব ঘরের সন্তান, গরিব ঘরের সন্তান হয়ে তুমি যদি এত দামি কাপড় যদি তোমার বন্ধুর কাছ থেকে পাও, আমরা তো ধনী মানুষ, আমরা ক্রয় করতে পারবো, বিনিময়ে তুমি যেটা বলবে ওইটাই আমরা করব। ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, দেখো এই কাজ যদি তোমরা করো, পরিবারের সাথে তোমাদের কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে, পরিবারের ভিতরে বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে। সুতরাং যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি সব কিছু দেখাই দিতে পারি, বলে দিতে পারি। যখন এই কথা বলল, এক বাক্যে সকলে বলল, বিনিময়ে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু এই জান্নাত নামক মার্কেট থেকে আমরা এই দামি কাপড় কিনতে চাই। ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, তাহলে তোমরা শুনে নাও, এই যে আইডি কার্ডের কথা তোমাকে বললাম, এই আইডি কার্ড যেমন তেমন আইডি কার্ড নয়, এই আইডি কার্ডের নাম হলো ইসলাম। এটা ধরে বলেন না সুবহানাল্লাহ। আইডি কার্ডের নাম কি? আসতে বলেন না, আইডি কার্ডের নাম কি? আইডি কার্ডের নাম হলো ইসলাম। আমি যে তোমাদেরকে পাসওয়ার্ডের কথা বলছি, ওই পাসওয়ার্ডটি যেমন তেমন কোনো পাসওয়ার্ড নয়, ওই পাসওয়ার্ডটা হলো, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাসওয়ার্ডটা হলো কালিমা। সুতরাং এই কালিমা যদি তোমাদের ঠিক হয়ে যায়, দিল যদি তোমাদের পরিষ্কার হয়ে যায়, দিল যদি পরিষ্কার হয়ে যায়, কালিমাটা যদি তোমাদের ঠিক হয়ে যায়, সাধারণত আমাদের দুনিয়াতে বুথে যখন টাকা উঠাইতে চায়, পাসওয়ার্ড যদি এইদিক ওদিক হয়ে যায়, টাকা কি ওঠে? বরঞ্চ আরো কার্ড কি হয়ে যায়, আটকাই দেয়। ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, দেখো পাসওয়ার্ড হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যখনই তোমরা পড়বে, কালিমা পড়ার পর এবার তো তোমাদের ওই মার্কেটের দিকে যাইতে হবে। আর ওই যাওয়ার রাস্তাটা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে ধাসে সাসে তোমরা যাইবে। যাওয়ার পর এবার তোমাদের কাজ হলো মার্কেটের ভিতরে যাওয়া। মার্কেট দেখতে পাবে, মার্কেটের নাম হলো জান্নাত। আর ওই মার্কেটের ভিতরে যাওয়ার পর তোমাদের দোকানের প্রয়োজন, আর ওই দোকানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাবে যখন, যাওয়ার পর আমার বন্ধু, আমার রব আল্লাহ তাআলার দিদার হয়ে যাবে। আর আল্লাহ তাআলার দিদার যখন তোমাদের হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদের সকল আবদারটা পুরা করে ফেলবে। এই জন্য তোমরা যদি পাসওয়ার্ডটা সুন্দরভাবে যদি তোমরা জব্দ করতে পারো, আমার বন্ধুর সাথে তোমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। আর আমার বন্ধুর সাথে যদি ভালো হয়ে যায়, তাহলে আর তোমাদের কোনো আফসোস থাকবে না, কোনো জিনিসের অপূর্ণতা থাকবে না। যা চাইবে ওই জান্নাত নামক মার্কেট থেকে, বাজার থেকে সব কিছু তোমরা ক্রয় করতে পারবে। যখন এই কথা বলল, কিতাবের ভিতরে পাওয়া যায় 352 অথবা 470 জন ইহুদি নারী
এক বাক্যে ফাতেমার কাছে আসার পরে বলল, আর দেরি করতে চাই না, পাসওয়ার্ড গ্রহণ করতে চাই, আইডি কার্ডের ভিতরেও ঢুকতে চাই, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। শুধু তাই নয়, জান্নাত নামক ওই মার্কেট দেখতে চাই, আর জান্নাত নামক মার্কেটের ভিতরে যে দোকান আছে ওই দোকান থেকে আমরা ক্রয় করতে চাই। বিনিময়ে সব কিছু আমরা ডিলিট করতে পারবো, কিন্তু এই জান্নাত নেওয়ার থেকে আমরা আর দূরে থাকতে চাই না। সকল মহিলারা ফাতেমার হাতে হাত রেখে ওই বিয়ে বাড়িতে পাসওয়ার্ড নামক নিয়ামতের কারণে, পাসওয়ার্ড নামক এই ইসলামের ধাসে ছাসে সকল বেঈমান থেকে, ইহুদি নাসরা বেঈমান থেকে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব, আমি তোমাদের জন্য অভিভাবক, আমাকে তোমরা অভিভাবক মেনে নাও, আমাকে তোমরা ওলি হিসাবে গ্রহণ করে নাও। আর আমাকে যদি তোমরা ওলি হিসাবে গ্রহণ করো, অভিভাবক হিসাবে যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হয়ে যাব। আর আমি রব তোমাদের যদি হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে তোমাদের আর কোনো চিন্তা নাই। আছে? একটু কথা বলতে হবে, আছে? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে অভিভাবক মানলে, আমার হাবিবকে বন্ধু হিসেবে যদি মানো, আমাকে অভিভাবক হিসেবে যদি মানো, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, খারাপ জায়গা থেকে আলোর পথের ভিতরে তাদেরকে আমি রব ঢুকায়া দিব, তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব, তাদেরকে আমি রব আমার প্রিয় বান্দা বান্দি হিসেবে ঘোষণা দিয়ে দিব। কিতাবের ভিতরে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের জগৎ থেকে আলোর পথে আসার পর এই কোরআনের ধারা ইসলামের জন্য কেমন তিনি নরম হয়ে গেল, কেমন তিনি তার জীবনটাকে বিলায় দিলেন, একটু জানার দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন হলেন। আমিরুল মুমিনিন হওয়ার পর ওনার চিন্তা চেতনা হলো, আমার ওয়ার্ডের ভিতরে, আমার এলাকার ভিতরে, আমার এরিয়ার ভিতরে কেউ যদি না খেয়ে মারা যায়, কেউ যদি বিন্দু মাত্র কষ্ট পায়, আমি আমিরুল মুমিনিন, আমার হিসাব আল্লাহর আদালতে আছে না নাই? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয় যারা হয়, ভোটের আগে দেখা যায়, ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, ওমর রাতের আধারে রাজ সিংহাসনের থেকে নিজের শাহী পোশাকটা খুলে উনি চিন্তা করলেন, আমার একটু খোঁজ নেওয়া দরকার, কেননা কে কোন অবস্থায় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতে যাইতে লক্ষ্য করে দেখে দূরে একটা ছোট্ট তাঁবু দেখা যায়, মিটিমিটি করে আলো জ্বলে। যত নিকটে যায়, ভিতর থেকে একটা গানের আওয়াজ পাওয়া যায়। ওমরের মেজাজ গরম হয়ে গেল। ওমর তাঁবুর নিকটে যাওয়ার পরে দেখে ভিতর থেকে মেইলে কণ্ঠে একটা গানের কথা বলে। গানের অর্থটা হলো এমন, প্রাণের বধূ আমার, আইলা না, দেখলা না, খোঁজ খবর নিলা না, যৌবন টলমল টলমল করে, একবারও খোঁজ নিতে আইলা না, প্রাণের বধূ আমার। ওমরের মেজাজ গরম হয়ে গেল। ওমর চিন্তা করল, ও গরব, যে জমিনে তোমার হাবিব ঘুমায় আছে, শুধু তাই নয়, যে জমিনে লক্ষ লক্ষ সাহাবীরা ঘুমিয়ে আছে, যে জমিনে পবিত্র জমিন, এই জমিনে আবার গান হয়তো হয়, কেমনে হয়? ওমর কন্ট্রোল করতে না পেরে তাঁবুর ভিতরে যখন ঢুকে গেল, ঢোকার পরে লক্ষ্য করে দেখে পদ্মাশীলা একজন নারী বসে আছে, শরীরটা থরথর থরথর করে কাঁপে, ভয় পাইতেছে। মনে লাগে ভয়, না জানি কি হয়। আমার তাঁবুর ভিতরে একজন যুবক ঢুকে গিয়েছে, আমাকে কোনো ক্ষতি করে ফেলা কিনা, জীবন নাশকতা আছে কিনা, এই ভয়ে ওই মেয়েটা থরথর থরথর করে কাঁপে। ওমর এবার জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দি, তোমার কাছে আমি সরাসরি একটা বিষয় জানতে চাই,
তুমি যে এই যৌন উত্তেজনক যে গান গাইতেছিলে, আমার কাছে মনে হইল তোমার কোলে মাথা রেখে কোনো যুবক ঘুমাইতেছিল, অথবা তুমি কোনো যুবকের কোলে মাথা রেখে এই গান গাইতেছিলে। হে আল্লাহর বান্দি, তোমার কাছে জানতে চাই ওই যুবকটা কই, আমার কাছে পাঠিয়ে দাও। এক কল্লা এই তরবারি দিয়ে তার কল্লাটা আমি এক কোপে আলাদা করে দিতে চাই, তাড়াতাড়ি আমার কাছে দাও। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, হে যুবক, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় সম্পর্কে আমি জানি না, কিন্তু তুমি শুনে নাও, তুমি যে অপবাদ দিচ্ছ আমার কাছে পরপুরুষ আছে, না না না, আমি কসম খেয়ে বলতে পারি আমার কাছে কোনো পরপুরুষ নাই। সুতরাং আমি তোমাকে বলতে চাই, মিথ্যা তোহমাত আমার কাছে তুমি আর দিবা না। ওমর মেজাজ গরম হয়ে বলতেছে, হে আল্লাহর বান্দী, তুমি এই গান গাইতেছো, তুমি কি জানো না এই জমিনে নবী ঘুমায় আছে, শত শত সাহাবীরা ঘুমায় আছে, সুতরাং তুমি গান গাইতেছো কেন? কোরআনের আয়াতের বিরোধিতা করলে কেন? তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা গানকে হারাম করে দিয়েছে, সুতরাং কোন রকম গান বাজনা করা যাবে না। তুমি কেন নিজেই গান গাইলে? সুতরাং তুমি কোরআনের আয়াতের কেন বিরোধিতা করলে? এই কথাটা আমার একটু বুঝায় বলো, আমাকে তোমার বলতে হবে কেন তুমি গান গাইলে? যখন এই কথা বলল, ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক, আগেই বলেছি তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি শুনে নাও, আমি অস্বীকার করতেছি না, আমি আসলে গান গেয়েছি, কোরআনের আয়াতের বিরোধিতাও করে ফেলেছি, তো আমি অপরাধ করে ফেলেছি একটা। কিন্তু যুবক, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করার কারণে তুমি কোরআনের আয়াতের বিরোধিতা করেছো 4টা। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আমি তো গান গেয়ে ফেলছি, আমি অস্বীকার করতেছি না যুবক, আমি কোরআনের আয়াতের বিরোধিতা করে ফেলেছি একটা, অস্বীকার করলাম না। কিন্তু যুবক, তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করছো, তুমি একটা দুইটা না, তুমিও কোরআনের আয়াতের বিরোধিতা করেছো 4টা। জোর হলো না? কয়টা? আরো জোরে কয়টা? যখন এই কথা বলল, ওমর চিন্তা করল, এটা আবার কেমন কথা? আমি আমিরুল মুমিনিন, আমি মনে করলাম পবিত্র জমিনে যৌন উত্তেজনক গান গাইতেছে, এটা প্রতিহত করা দরকার। এই কারণে আমি আমিরুল মুমিনিন হিসাবে আমি ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম ওইটা প্রতিহত করার জন্য। কিন্তু এই মেয়ে কেমন কথা বলে, কেমন কথা বলে। এই মেয়ে বলল, আমি তো অন্যায় করেছি তো করেছি, কোনো অসুবিধা নাই, আমি এটা স্বীকার করে নিলাম। কিন্তু যুবক, তুমি আমার ঘরের ভিতরে ঢোকার কারণে তুমি কোরআনের আয়াতের একটা দুইটা নয়, তুমি তো কোরআনের 4টা আয়াতের বিরোধিতা করে দিয়েছো। ওমর এবার বলল, আল্লাহর বান্দী, তাহলে তুমি স্বীকার করে নিলে কোরআনের আয়াতের তুমি বিরোধিতা করেছো। এই কথা যখন এই বলল, ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, ওগো আল্লাহর গোলাম, হে যুবক, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি অবশ্যই অবশ্যই আমি স্বীকার করে নিলাম আমি কোরআনের আয়াতের বিরোধিতা করেছি। কেননা আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে রব সুন্দর করে নোট করে দিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে লাহুয়াল হাদিস উল্লেখ করে দিয়েছে। সকল ফায়সা কথা, অন্যায় কথা, যত রকম গান বাজনা আল্লাহ তাআলা জমিনের ভিতরে হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। যুবক, এই আয়াতের আমি বিরোধিতা করে ফেলেছি, আমি গান গেয়ে ফেলেছি, সুতরাং আল্লাহর আদালতে আমার বিচার হবে, এটা আমি অস্বীকার করি না। সুতরাং যুবক, আমার
ভুল হয়েছে একটা, এটাও আমি স্বীকার করে নিলাম। কিন্তু যুবক তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমার ঘরের ভিতরে প্রবেশ করার কারণে তোমারও আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে। আর তোমার জবাবদিহিতা একটা নয়, তোমার আল্লাহর আদালতে জবাবদিহিতা হবে 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এটা আরো জোরে বলেন না কয়টা? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক আমি তো অপরাধ করেছি একটা, তোমার অপরাধ হলো 4টা। ওমর এবার চিন্তায় পড়ে গেল, এটা কেমনে কিভাবে সম্ভব? ওমর এবার বলল, আল্লাহর বান্দী তুমি যখন আমার 4টা অপরাধের কথা বলতেছো, তাহলে তুমি তোমার জায়গা থেকে আমাকে একটু জানিয়ে দাও, আমাকে স্পর্শ বার্তা দিয়ে দাও, আমার 4টি কি অপরাধ আমাকে জানিয়ে দাও। ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, কোন ঘরের ভিতরে যদি প্রবেশ করো তোমরা, তাহলে সদর দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে, মিন যুহুরিহা, পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করবে না। হে যুবক, আমি তোমার কাছে বলতে চাই, তুমি যে আমার তাঁবুর ভিতরে প্রবেশ করেছো, তুমি তো সদর দরজা দিয়ে প্রবেশ করো নাই, আমার তাঁবুটা ছিঁড়ে ভেঙে চুরে ঘরের ভিতরে প্রবেশ করেছো। যুবক তুমি বলো, তুমি আমার এই ঘরের ভিতরে পিছনের রাস্তা দিয়ে ঢুকছো, এই কারণে আল্লাহর আদালতে তোমার বিচার আছে না? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করতে যাইরে, আসলেই তো তাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে নোট করে দিয়েছে, কোন জায়গায় যদি প্রবেশ করতে যাই, কোন ঘরের ভিতরে যদি প্রবেশ করতে যাও, প্রবেশ করো, তাহলে সদর দরজা দিয়ে প্রবেশ করো, পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে। ভাই আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই? একটু কথা বলেন, পিছনের রাস্তা দিয়ে যাওয়া যাবে? ওমর সঙ্গে সঙ্গে চিন্তা করলো, হায় রে, আসলেই তো আমি আসামি হয়ে গেলাম। ওমর এবার আল্লাহর বান্দীকে বলল, তাহলে 2য় নাম্বার আমার যে অপরাধ হয়ে গেল, এই 2য় নাম্বার অপরাধটা আমি তোমার কাছে জানতে চাই। যখন এই কথা বলল, আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে বলল, হে যুবক, আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার ওই মেয়ে বলল, হে যুবক, 2য় নম্বর
তোমার অপরাধ হলো আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে ঘরের ভিতরে বিভিন্ন লোকজন মহিলারা থাকে কি থাকে না? থাকে। ঘরের ভিতরে যদি কোনো মহিলারা থাকে, কোনো ব্যক্তিরা থাকে, তাহলে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের কাছ থেকে অনুমতি নাও, তাদেরকে সালাম দাও, তাদের সাথে আগে কথাবার্তা বলে নাও, তারপরে ঘরের ভিতরে প্রবেশ করা। কিন্তু যুবক, তুমি আমার এই তাঁবুর ভিতরে ঢুকছো, আমার অনুমতি নেও নাই, আমার সাথে আগে কোনো কথা বলো নাই, সালামও দেও নাই। যুবক, তাহলে তুমি অপরাধ করছো কি করো নাই? এবার তুমি বুঝে নাও। ওমর সঙ্গে সঙ্গে বুঝতে পারলো ওমর আসলেই বড় আসামি হয়ে গিয়েছে। ওমর চিন্তা করতেছে, আসলেই তো আমি এই তাঁবুর ভিতরে ঢুকছি, কোনো সালাম দিয়ে ঢুকি, তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। এবার ওমর সঙ্গে সঙ্গে ওই মেয়েকে বলল, ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, আমার তৃতীয় নাম্বার কি অপরাধ হলো আমি তোমার কাছে জানতে চাই। যখন এই কথা বলল, ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, হে যুবক, তোমার পরিচয় তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয়, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজু ওয়ালা আলাল মারিদি হারাজ। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শুরুতে বলেন, যাদের চোখ অন্ধ অথবা যারা অসুস্থ তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যুবক, তুমি যে ঘরের ভিতরে প্রবেশ করলে, তাঁবুর ভিতরে প্রবেশ করলে, যুবক, তোমার চোখ আছে না নাই? বুঝে থাকলে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ছিল কি ছিল না? আসতে বললেন কেন, ছিল কি ছিল না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিজেই নত হয়ে গেলেন, তরবারিটা খাপের ভিতরে ঢোকায় দিয়ে বলল, বোন আমার। এখন কি বলে? আরে কথা কয় না, কি বলে? আমাদের সমাজে একটা প্রবাদ আছে, হাতি যখন হাঁপড়ে পড়ে ব্যাঙেও সাটি মারে। এবার ওমর বলল, বোন আমার বোঝা হয়ে গিয়েছে, আমি অপরাধ করে ফেলেছি, আমি তোমার কাছে মিনতি করলাম, আবদার করলাম, 3টা বিষয় তো আমার সাথে তুমি শেয়ার করলে, 4th নাম্বারটা আমি তোমার কাছ থেকে জানতে চাই, বোন আমার, আমি কি ভুল করলাম, আমার অপরাধ 4th নাম্বার কি একটু বলা যাবে কিনা? যখন এই বোন বলছে, মেয়েটা একটু গরম হয়ে বলতেছে, যুবক, তুমি না ঘরের ভিতরে ঢুকেই আমার নামে বিভিন্ন কথাবার্তা বললে, বদগুমানি করলে, খারাপ ধারণা করলে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে যুবক, তুমি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তুমি বললে, হে আল্লাহর বান্দি, তুমি যে গান গাইলে, নিশ্চয় কোন যুবক তোমার কোলের ভিতরে শুয়েছিল, অথবা তুমি কোন যুবকের কোলের ভিতরে শুয়েছিলে, ওই যুবকটা দাও। আমার কাছে বারবার তুমি পিড়াপিড়ি করতেছিলে, ওই যুবকটা আমার কাছে দাও। কিন্তু আমি তোমাকে বলেছিলাম, না না না, আমার ঘরে এই তাঁবুর ভিতরে আমি ছাড়া আর অন্য কেউ নয়। যুবক, তুমি শুনে নাও, তোমার পরিচয় তো আমি জানি না, তুমি শুনে নাও। যেদিন থেকে আমি সাবালিগা হয়ে গিয়েছি, যেদিন থেকে আমি বালেগা হয়ে গিয়েছি, ওই দিন থেকে এই পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে দেখতে পাই না। আর তুমি আমাকে বলতেছো যে তোমার কোলে হয়তো বা কেউ শুয়ে আসছিল, অথবা তুমি কারোর কোলে শুয়েছিলে। ওই
যুবকটা দাও, ওই যুবককে দেখতে চায়। কিন্তু আসলে তা নয়, কেউ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, কারুন নামে যদি কেউ এই বদগুমানি করে, খারাপ ধারণা করে, এই খারাপ ধারণা করাটাই হলো গুনার কাজ। আর তুমি আমাকে নিয়ে খারাপ ধারণা করছো, এই জন্য কোরআনের আয়াতের বিরোধিতা তুমি করেছো। সুতরাং কোরআনের আয়াতের বিরোধিতা একটা নয়, দুইটা নয়, চারটা বিরোধিতা করলে, সুতরাং আমারও যদি আল্লাহর আদালতে কোরআনের একটা আয়াতের বিরোধিতা করার কারণে যদি বিচার হয় যুবক, তাহলে তোমারও আল্লাহর আদালতে চারটে আয়াতের বিরোধিতা করার কারণে তোমারও বিচার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? যখন এই কথা বলল, ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর এবার বলল, গুনামাত, সব তো বুঝলাম, আমার দোষ আমি স্বীকার করে নিলাম, কিন্তু তোমার পরিচয়টা একটু আমি জানতে চাই। যখন এই কথা বলল, ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, আমি কন্যা, তার অনন্য রূপসী সুন্দরী, আমার কোনো অসুবিধা নাই। সুতরাং আমার বাবা আমাকে বিবাহ দিয়েছে একজন সাহাবীর সাথে, আমি একজন সাহাবীর স্ত্রী। শুধু তাই নয়, আমি একজন কোরআনের হাফেজা, কোরআনের 30 পারা আমার মেমোরির ভিতরে বিদ্যমান। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। ওমর বলল, তুমি একজন সাহাবীর স্ত্রী এবং কোরআনের একজন হাফেজা হওয়ার কারণে, হওয়ার পরেও তুমি কেন গান গাইলে? এই ব্যাপারটা আমার তো বুঝে আসে না। তুমি কেন গান গাইলে? যৌন উত্তেজনক গান গাইলে। এই গান গাওয়ার কারণে আমার কাছে তোমার ব্যাপারটা বেশি সুবিধার মনে হয় না। এই কথা যখনই বলল, ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, হে যুবক, এই যে গান কেন গাইলাম তুমি তো জানো না, তুমি তো জানো না, আমাদের আমিরুল মুমিনিন যিনি ওমর, ওমরের কারণে আজকে আমি বিরহের গান গাইতেছি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, বুঝে থাকলে বলেন, ওমর কোথায়? আরে কথা কয় না, কোথায়? ওই মহিলার সামনে, মেয়ের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, কি রে, আমার কারণে বিরহের গান গায়, এ আবার কেমন কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলল, একটু বুঝে বলো, ক্লিয়ার করে বলো, আমার বুঝতে আমার অসুবিধা হয়। মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক তুমি শুনে নাও, এখান থেকে 12 মাস আগে আমার সাথে একজন সাহাবী, নবীর সাহাবীর বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমার স্বামী যখন খানা খাওয়ার জন্য দস্তরখানে বসলো, আর আমি আমার স্বামীকে আলিঙ্গন করার জন্য, স্বামীকে পাওয়ার জন্য সুসজ্জিত করতেছিলাম, আমার শরীরটা সুন্দর কাপড় পরিধান করতেছিলাম, আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার স্বামীকে আলিঙ্গন করার জন্য। হঠাৎ করে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা দূত চলে আসলো। ওই দূতটা আমার স্বামীর কাছে আসার পর একটা চিঠি দিল, আর তারে বলল, আমিরুল মুমিনিন আপনাকে সালাম দিয়েছেন আর এইটা পাঠাইছেন। আমার স্বামী যখনই ওই চিঠিটা পড়লো, চিঠির ভিতরে লেখা, আমিরুল মুমিনিন আপনাকে সেনাপতি বানিয়েছে, রোম অথবা পারস্য যুদ্ধ করতে যাওয়া লাগবে, আপনাকে সেনাপতি বানানো হয়েছে। যখনই এই কথা আমার স্বামী, যখনই ওই পত্রিকায়, ওই পত্রের ভিতরে পাইল, বিন্দু মাত্র দেরি করল না, উঠে যখন রওনা হয়ে চলে যাবে, সকলে বলতেছে, দেখো দেখো দেখো, আজকে তোমার সবে মাত্র বিয়ে হলো, তুমি তোমার স্ত্রীকে দেখো নাই, তোমার স্ত্রীও তোমাকে দেখি নাই, একটু স্ত্রীর সাথে মোলাকাত করে আসো, একটু দেখে আসো। সকলেই পিড়াপিড়ি করার কারণে আমার স্বামী আমার নিকটে আসার পর পর্দার আড়াল থেকে আমাকে সালাম দিয়ে বিদায় নিয়ে যখনই চলে যাবে, আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমার, একবার না আমার সাথে একটু দেখা করেন, আমি আপনাকে একটু দেখা করতে চাই, কেননা আপনি যুদ্ধে যাইতেছেন, আমার কানের ভিতরে মেসেজ আসছে আপনি যুদ্ধ করতে যাইতেছেন, সুতরাং আপনি যদি শহীদ হয়ে যান কিয়ামতের ময়দানে আমি আপনার চেহারা দেখে আপনাকে যেন আমি চিনতে পাই, আর আপনাকে যদি আমি চিনতে পাই, আপনাকে নিয়ে
নিয়েই আমি জান্নাতে যেতে চাই। বুঝে থাকলে বলেন, এমন স্ত্রীর মাইন্ড সেটআপ, চিন্তা ভাবনা ভালো না খারাপ? আরে কত কয় না ভালো না খারাপ? আমাদের ওসমান হাদি ভাইয়ের স্ত্রী এই পর্যন্ত মিডিয়ার সামনে আসে নাই, আসেই নাই, বিশ্বাস করেন আসে নাই। ওনার কথা হলো, উনি স্ট্যাটাস দিছে, মেসেজ দিছে, স্বামী আমার আপনার শুয়ে থাকার সময় নাই, আপনি শুয়ে থাকবেন কেন? আপনি উঠুন, আপনি আওয়াজ দেন। আপনার ওঠার দ্বারা, আওয়াজ দেওয়ার দ্বারা এই বাংলাদেশের ঘুমন্ত জাতি সজাগ হয়ে যাবে। আপনার শুয়ে থাকার সময় নাই, আপনি উঠুন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সুতরাং একজন এমন যদি বিশ্বস্ত পার্টনার কেউ যদি পায়, তার দুনিয়াও মিনি একটা জান্নাত হয়ে যায়। আল্লাহ তাআলা হাদি ভাইয়ের বিবির সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা যেন কুদরতি ভাবে দান করে দেয়। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে যুবক, তুমি শুনে নাও, আমার স্বামী ওই দিন বলল, প্রাণের বিবি আমার, তোমার যদি চিন্তা চেতনা এমন থাকে আমার সাথে তুমি জান্নাতে যাবে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার পরিচয় করিয়ে দিবে। সুতরাং তোমার সাথে আমি দেখা করতে চাই না, তোমার মহাব্বতে আমি আটকাইতে চাই না, আমি যাইতে চাই। বিবি আমার, তোমাকে একটা সংবাদ দিতে চাই, বাদশাহ আমাকে তোমার থেকে 4 মাসের ছুটি নিয়েছে। 4 মাস পর তোমার সাথে আমার মোলাকাত হবে, দেখা হবে। যুবক, তুমি শুনে নাও, আমার স্বামী চলে গিয়েছে। 4 মাস যেদিন আমার স্বামীর আমার কাছে আসার কথা, ওই দিন আমি সুন্দরভাবে পরিপাটি হয়ে গেলাম, সুন্দরভাবে আমি সুসজ্জিত হইলাম, আমার স্বামীকে আমি আলিঙ্গন করব। ঠিক যে সময় আমার স্বামীর আসার কথা, ওই দিন ওই সময় আবার আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একটা দূত চলে আসলো, পত্র চলে আসলো। ওই পত্রের ভিতরে লেখা, আমার স্বামীকে আমিরুল মুমিনিন আবার 4 মাসের জন্য নিয়ে নিয়েছি। তাহলে বুঝে থাকলে বলেন কয় মাস? কয় মাস? 8 মাস। যুবক, যখন ওই পত্র আমি পাইলাম, মনটা আমার কেমন মলিন হয়ে গেল। হায় রে, আমার স্বামী যেই দিন যায়, ওই দিন আমাকে বলেছিল, প্রাণের স্ত্রী 4টে মাস আমার জন্য দেরি করো। আমি এতদিন পর্যন্ত আমি দেরি করলাম, আসলো না। এই দিনে আবার আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আবার 4 মাসের সময় নিয়ে নিল। অসুবিধা নাই, ইসলামের জন্য আমি আমার স্বামীকে কুরবানি করতে চাই। একটু আবারও জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হে যুবক, যখনই ওই চিঠির ভিতরে পাইলাম আবার 4 মাস, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আবার সান্ত্বনা দিয়ে দিলাম। আবার যখন 4 মাস শেষ হয়ে গেল, টোটাল 8 মাস যখন হয়ে গেল, মনের ভিতরে একটা আনন্দ, আমি আমার স্বামীকে পাইব, স্বামীকে আলিঙ্গন করব। ঠিক ওই সময় আবার একটা দূত চলে আসলো, আবার একটা পত্র চলে আসলো আমার কাছে। যখনই আসলো, ওখানে লেখা আবার 4 মাস। একটু বুঝে থাকলে বলেন টোটাল কত মাস? আসতে বললেন কেন? কত মাস? টোটাল 12 মাস। এই 12 মাস তখন আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। 1 মাস নয়, 2 মাস নয়, 12টা মাস, অর্থাৎ 365 দিন আমি আমার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে আছি। আজকে যে আমি গান গাইতেছি, বিরহের গান গাইতেছে যুবক, আজকে রাত্রে আমার স্বামীকে আমার কাছে আসার কথা। কেননা 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস করে 3 বার আমার কাছে পত্র আসছে। সুতরাং আজকে আমার স্বামী আমার কাছে আসবে, এই কারণে আমি অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম। কিন্তু রাত আস্তে আস্তে আমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার স্বামী আসে না। এই কারণে এই কষ্টে বিরহে আমি গান গাইতেছি। প্রাণের বধূ আমার আইলা না, খোঁজ খবর নিলা না, দেখলা না আমার যৌবন টলমল টলমল করে, আইলা না, দেখলা না। এই বিরহে আমি গান গাইতেছিলাম, আমার কোনো দোষ নয়, দোষ হলো আমিরুল মুমিনিন ওমরে। বুঝে থাকলে বলেন ওমর কোন জায়গায়? আর কথা কেন কোন জায়গায়?
ঘরের ভিতরে। এবার ওমর চিন্তা করতেছে, হাই রে সর্বনাশ, আসলেই তো অপরাধী আমি। ওমর সঙ্গে সঙ্গে ওই মেয়েকে বলল, বোন আমার, বর্তমান সময় যিনি আমিরুল মুমিনিন ওমর, ওমর কি কোনোদিন তুমি দেখছো? ওমর কি তুমি কোনোদিন দেখছো? ওমর সম্পর্কে তুমি কি জানো? এই কথা যখনই বলল, মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক, আমি আমিরুল মুমিনিন ওমরকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তার উপরে আমার বিশ্বাস এইটা আছে যে আমি কালকে তার আদালতে, তার জায়গায়, তার ওই জায়গায় বিচার যেখানে হয় ওই রাজ সিংহাসনে আমি বিচার দিব। কেননা একটা দুইটা নয়, কোরআনের 4টে আয়াতের তুমি বিরোধিতা করেছো, আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, এই জন্য আমিরুল মুমিনিনের কাছে আমি বিচার দিব। আর আমিরুল মুমিনিনের কাছে যদি বিচার দেই, আমিরুল মুমিনিন অবশ্যই অবশ্যই সত্য বিচার করবে। সুতরাং যুবক, তুমি এখান থেকে পালায় গেলেও কিন্তু তুমি রেহাই পাবে না। আমি অবশ্যই অবশ্যই আমিরুল মুমিনিনের দরবারে বিচার দিতে চাই। ওমর বলল, বোন আমার, আমিরুল মুমিনিন ওমরকে তুমি কোনোদিন দেখছো কিনা? বলল, না, কোনোদিন দেখি নাই। আবারও একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সময় আমাদের যদি কেউ এই জায়গায় হতো, মামার 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 চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো বোনের হলো শালা, আছে না নাই? আরে কথা কয় না। ওরে বাবা, গর্ভবতী হয়ে কেমন যেন পরিচয় দেয়। চা খাওয়ার পরে 5 টাকা রং চা, সদ দাম না দিয়ে যখন চলে যায়, চাওয়ালা বলতেছে, ভাই কি টাকা দেবেন না 5 টাকা? ঘাড় ফেরায় বলে, তুই আমারে চিনিস? হ্যাঁ, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? তুই আমারে চিনিস? আমার মামার মামা, খালা খালা, আছে না নাই? তুই আমার চিনিস? আর সেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আমিরুল মুমিনিন, কোনো কথা বলল না। উনি বলল, বোন আমার, অসুবিধা নাই, তুমি কালকে যে ওমরের দরবারে বিচার দিবা, ওই জায়গায় তুমি আমারেও পাবা। আমি তোমার থেকে পালায়ে অন্য কোনো জায়গায় যাব না, ওয়াদা দিলাম। কিন্তু এইটুকু আমি তোমাকে বলতে পারি, তুমি যে আমিরুল মুমিনের দরবারে গিয়ে বিচার দিবা, ওই জায়গায় আমাকে। সম্মানিত হাজিরিন, ওমর ওখান থেকে দৌড়ায় চলে গেল সেনা ক্যাম্পে। সেনা ক্যাম্পে যাওয়ার পর সকল সেনাদেরকে উদ্দেশ্য করে বলে, হে সেনা দলেরা, তোমরা শুনে নাও, নবীর সাহাবীরা তোমরা শুনে নাও। তোমাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে সাদ, সাদ ইবনে আব্দুল্লাহ কে আছে? 2টা নাম পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে সাদ অথবা সাদ ইবনে আব্দুল্লাহ। কে আসো? হাত উঁচা করো। একজন সাহাবী হাত উঁচা করলেন। ওমর সঙ্গে সঙ্গে তাকে কাছে ডেকে নিয়ে একটা চিঠি লিখে তার হাতে ধরায় দিয়ে বলল, যাও, তুমি তোমার বিবিকে গিয়ে সালাম দিবা আর বলবা, আমিরুল মুমিনিন ওমর তোমাকে পুরস্কার হিসাবে, উপঢৌকন হিসাবে এই চিঠিটা দিয়েছে। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন এই কথা বলল, সাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ সঙ্গে সঙ্গে বলল, আমিরুল মুমিনিন, আমি যে বিবাহ করেছি, বিয়ে করেছি, আপনি কি জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা কম কাজ বেশি, এমনি আমি ফেসে গিয়েছি। আর দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, তোমার স্ত্রীর কাছে যাও। আরেকটা কথা তোমার স্ত্রীকে গিয়ে বলবা, যতদিন পর্যন্ত তুমি আমাকে আর ছাড় দিবা না, আমাকে আর বাইর হতে দিবা না, আমাকে আর অনুমতি দিবা না, ততদিন পর্যন্ত আমার আর কোনোদিন যুদ্ধ করা লাগবে না। তাড়াতাড়ি যাও। সাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাঈদ চলে আসলো। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বাইর হয়ে 2 রাকাত শুকরিয়াতের নামাজ আদায় করে দৌড়ায় চলে গেল মেয়ের কাছে। মেয়ে হাফসার কাছে গিয়ে বলে, মা, আমি তোর কাছে একটা বিষয় জানতে চাই, তুই যদি আমাকে একটু সহযোগিতা করিস আমার বড় ভালো হয়। মেয়ে বলল, বাবা, এমন কোনোদিন তো বলো না, কি বলতে চাও বলো, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে বলল, মা, একটা মেয়ে তার স্বামী ছাড়া কতদিন বা কত মাস সে ভালো থাকতে পারে তোর কাছে জানতে চায়, কেননা তুই একজন মহিলা, তুই বলতে পারবি। এই কথা যখনই বলল, হাফসা বলল, বাবা,
এমন কথা তো তুমি কোনোদিন আমার কাছে জানতে চাও নাই। সুতরাং তুমি তো আমিরুল মুমিনিন, হয়তোবা তোমার প্রয়োজন হতে পারে বিচার করার জন্য। আমি তোমাকে বলতে চাই, বলার জন্য কোনো অসুবিধা নেই। ওগো বাবা, একটা মেয়ে তার স্বামী ছাড়া 1 মাস 2 মাস নয়, 4 মাস তারা ভালো থাকতে পারে। আর তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আখিরাতের বিশ্বাস থাকে, জাহান্নামের ভয় থাকে, আল্লাহর রসুলকে যদি তারা মানে, জাহান্নামের যদি ভয় তার ভিতরে থাকে, তাহলে সে ভালো থাকতে পারে। আর তার ভিতরে যদি মৃত্যুর ভয় যদি না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, তাহলে একটা মেয়ে তার স্বামী ছাড়া 4 মাসের পরে আর ভালো থাকতে পারে না। যখন এই কথা বলল, আমিরুল মুমিনিন ওমর ওখান থেকে বাইর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি তো সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদকে আমি এই কাজের জন্য ব্যবহার করেছি। 1 মাস নয়, 2 মাস নয়, 12টা মাস পর্যন্ত ইসলামের জন্য তাকে ব্যবহার করেছি। কিয়ামতের ময়দানে তোমার আদালতে যদি তার বিবি যদি আমার নামে যদি অবজেকশন দেয়, আমার নামে যদি বিচার দেয়, আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমার তো কেউ আর রক্ষা করতে পারবে না। আমি ওমর তোমার কাছে ফরিয়াদ করো, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি কুদরতে ভাবে মাফ করে দাও। ওমর ওই জায়গা থেকে দৌড়াই আবার সেনা ক্যাম্পে চলে গেল। সেনা ক্যাম্পে যাওয়ার পর সকল সেনাদেরকে বলল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আমিরুল মুমিনিন ওমর তোমাদেরকে আমি বলতে চাই, আজ এখন এই মাস থেকে প্রতিটা সেনা যারা, তাদের প্রতি মাসে বাধ্যতামূলক 3 দিন পর্যন্ত ছুটি আমি মঞ্জুর করে দিলাম। কয়দিন বলেন না, কয়দিন? 3 দিন পর্যন্ত ছুটি দিয়ে দিলাম, বাধ্যতামূলক 3 দিন ছুটি দিয়ে দিলাম। প্রত্যেকেই 3 দিন পর্যন্ত ছুটি পাবে। বুঝে থাকলে বলেন, কাশেপুর মাছপাড়া এলাকাবাসী, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম আছে না নাই? তাদেরকে ছুটি দেন। হ্যাঁ, ও বাইরে কেউ নেই, এটা তাহলে ভিন্ন। কিন্তু অন্য এমনও জায়গায় আছে, যাওয়ার পরে ইমাম সাহেব বলে, হুজুর ঈদের সময়ও ছুটি নাই। এমন জায়গা আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা তাদের হোম মিনিস্টার নিয়ে, সন্তান নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, ডেটিং সেটিং করবে, আনন্দ ফুর্তি করবে। আর ইমাম সাহেবরা বলবে, তুমি ঈদের নামাজ পড়াও আর 5 ওয়াক্ত নামাজ পড়াও, মসজিদ থেকে তোমার যাওয়ার টাইম নাই, ছুটি নাই। এমন আছে না নাই? আল্লাহর আদালতে তাদের বিচার হবে, অবশ্যই বিচার হবে। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, তাহলে আপনি আজানটা শিখে ফেলেন, আপনি নামাজ পড়াটা শিখে ফেলেন, আপনি নামাজের মাসাইলগুলো জেনে নেন। ঈদের নামাজ আদায় করার পর আপনার ইমাম সাহেবকে আপনি ছুটি দিয়ে দেন, যান, আপনি চলে যান। সারাটা বছর আপনি তো তাদের সাথে সময় দিতে পারেন না, সময় কাটাইতে পারেন না। ঈদের সময় আপনি যান, আপনার বিবি, আপনার সন্তান, তাদের সাথে এক জায়গায় বসে আপনি একটু সময় পার করেন, তাদের ভালোবাসাটা একটু ভাগাভাগি করেন। এমন করার দরকার আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওই সময় বলে দিলেন, বাধ্যতামূলক প্রত্যেকেই 3 দিন পর্যন্ত ছুটি কাটাবে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের থেকে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, গরমের থেকে নরম হওয়ার কারণ হলো আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে ফেলছিল, তার হাবিবকে বন্ধু বানিয়ে ফেলছিল। হাবিবকে বন্ধু বানানোর কারণে, আল্লাহকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তাআলা ওমরকে এমন বানিয়ে দিয়েছিল, অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসছে। আর অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসছে তো আসছে, কেমন ভাবে নিয়ে আসছে? কাফের, ইহুদি, নাসারা, বেঈমান তারা চেয়েছিল ওমর দ্বারা ইসলামকে একেবারে
নিষ্পেষিত করে দেওয়ার জন্য, ইসলামকে ডিলেট করে দেওয়ার জন্য। এই জন্য ওমরকে পাঠিয়েছিল, যাও মুহাম্মদকে মাইনাস করে দিয়ে আসো। আর আল্লাহ তাআলা চেয়েছিল না, এই ওমর দ্বারাই ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে এই জমিনে। সুতরাং আল্লাহ তাআলা এই ওমর দ্বারা ইসলামের ইতিহাসে এমন নজির করে দিয়েছে, আল্লাহ তাআলা এই ওমর দ্বারা ইসলামকে আবারও পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা পারে না পারে কে? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম থেকেও নরম হলো কোরআনের কারণে, আল্লাহকে অভিভাবক মানার কারণে, নবীকে অভিভাবক মানার কারণে, নবীকে বন্ধুত্ব বানানোর কারণে। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল জায়গায় যদি আমরা কোরআনটা যদি মিলে নেই, কোরআনটা যদি ধাঁচে ছাঁচে যদি আমরা ধরে ফেলি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হয়? আর কোনো ঝামেলা থাকে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআনের উপরে, কোরআনের পথে মতে ধাঁচের উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে না। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।